আজকে মূলত একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে শেয়ার করার জন্য আসছি। ঘটনাটি হচ্ছে গতকালকের। তো আমি সচরাচর মোগরাপাড়া চৌরাস্তা থেকে বাসে উঠে আমার অফিসে যাই। তো আমি ছোট যে নাভ পরিবহনের মিনি বাসগুলো আছে ওই বাসে করেই যাই। তো আমি বাসে উঠলাম। তো আমি বাসে ওঠার পরে ওই বাসে আরও অনেক যাত্রী তো উঠছে স্বাভাবিকভাবেই। তো এর মধ্যে ওইখান থেকে কিছু প্রতারক চক্রের লোক ৩-৪ জন তারা ওই বাসে উঠছে। তো ওই প্রতারক চক্রের যে সদস্যরা রয়েছে তারা মূলত একটা ব্যবসায়ীকে উদ্দেশ্য করেই টার্গেট করেই তারা এই বাসে উঠছে। ওই ব্যবসায়ীর সাথে অনেকগুলা টাকা ছিল, মোটামুটি অনেক টাকাই। তো এক পর্যায়ে যখন বাসটি চলতেছিল, আপনার মেঘনা যেই টোল প্লাজা আছে ওই টোল প্লাজার সামনে আরও অনেক যাত্রী ওই বাসে উঠছে। তো ওঠার পরে বাসটা অনেক জনাকীর্ণ হয়ে গেছে, অনেক গ্যাদারিং সৃষ্টি হয়েছে। তো এক পর্যায়ে ওই প্রতারক চক্রের সদস্যরা ওই লোকটিকে উদ্দেশ্য করে বলতেছে তারা নাকি তাদেরকে ধাক্কা দিছে। তো ওই ব্যবসায়ী ভদ্রলোক বলতেছে, ভাই আমি তো ধাক্কা দিইনি, অনেক মানুষ একসাথে উঠতেছে, এই কারণে হয়তো আপনাদের শরীরে ধাক্কা লাগছে। তো তারা এক পর্যায়ে বড় ধরনের একটা ঝগড়া বাঁধাই দিছে ওই লোকের সাথে। তো ওই লোককে তারা হুমকি ধমকি দিচ্ছে, মারধরের হুমকি ধমকি দিচ্ছে। তো ওই ভদ্রলোকও মানে একটু রেগে গেছে যে আমি তো আপনাদের ধাক্কা দেইনি। তো তারা একসাথে প্রচণ্ড একটা ঝগড়া বেঁধে গেছে বাসের মধ্যে। তো এর মধ্যে বাস চলতেছে। তো চলার এক পর্যায়ে গিয়ে মেঘনা ব্রিজ পার হওয়ার পরে জামাল স্থানে মানুষজন নামতেছে। তো ওই প্রতারক চক্রের সদস্যরা ওই লোকটাকে টেনে এসে নামাইছে। তো ওই লোকও প্রচণ্ডভাবে তাদের সাথে ঝগড়া বাঁধছে এবং আমরা অনেকেই এই ঝগড়া থামানোর জন্য চেষ্টা করছি। তো একটা পর্যায়ে তো ওই প্রতারক চক্রের লোকটা আর ওই টাকাটা নিতে পারেনি, অর্থাৎ ওই ভদ্রলোকের থেকে মূলত উদ্দেশ্য ছিল তাদের ওই ঝগড়ার এক পর্যায়ে টাকাটা তার কাছ থেকে নিয়ে নেওয়া কোনোভাবে। তো ওই ভদ্রলোকটা সচেতন ছিল, যে কারণে আসলে টাকাটা নিতে পারে নাই। তো ওই পিছনে আবার ওই যে প্রতারক চক্রের সদস্যরা তার ঘাড়ের মধ্যে বমি করে দিছে, অর্থাৎ বমিটা চাচ্ছে কৃত্রিমভাবেই তারা একটা কিসের মাধ্যমে তারা ওই পিছনে আমি দেখলাম যে বমির মধ্যে ডালের কিছু ছোলা বা এরকম কিছু ছিল। তো এটা আসলে ইচ্ছাকৃতভাবে আর কি করছে। তো যাই হোক, অবশেষে তারা কিন্তু টাকাটা নিতে পারেনি ভদ্রলোকের কাছ থেকে। আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মূলত সচেতন করা আপনাদেরকে, যারা বিশেষ করে ওই রুটে যাতায়াত করেন আর যেখানে আসলে পাবলিক ট্রান্সপোর্টে যারাই যাতায়াত করেন বিশেষ করে টাকা পয়সা নিয়ে, তারা আসলে সচেতন থাকবেন। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ওই অঞ্চলের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন রয়েছেন এবং যারা প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। এবং যারা আপনারা আজকে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলবো, আজকে ভিডিওটা আপনারা শেয়ার করে দেন, যাতে করে অনেকে এই জিনিসটা জানতে পারে এবং সবাই সচেতন হয়। ধন্যবাদ আপনাদেরকে।